নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটি নতুন দিন নিয়ে তোমাদের সামনে, নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এখানে আমরা দিব হচ্ছে কি বলো তো, এখানে দিব বড়ি। আমাদের সেখানে তো গ্রামে তো খুবই প্রচলন আছে, তাও আমি আর বৌদি ঠিক করলাম যে আজকে একটু বড়ি দেওয়া যাক। এখানে বড়ি আমরা খেতে তো পাচ্ছি না, তাই এখানে দুজনে বিহিরি দিয়ে দেওয়া হয়। বিহিরি কিনে আমরা আজকে বড়ি দেবো। কেমন হবে জানি না, দুজনই দিতে জানি না, তাও দেখা যাক কেমন আমরা দিই। আর হচ্ছে এখানে রাস্তার কাজও চলছে, কিভাবে আমরা দিব না দিব বুঝতে পারছি। আগে মা আরও বড়ি দিয়ে দিত, আমাদের কোনোই চিন্তা ছিল না, শুধুই খেয়ে নিতাম কোনো চিন্তা ভাবনা না করে। এখন আমি আর বৌদি কিছুই জানি না, এই ফোন দেখে দেখে আমরা আজকে বড়ি দেবো। দেখো তোমরাও কেমন আজকে আমরা বড়ি দিই। এই যে দেখো বৌদি এখানে বড়ির সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে, মানে এই যে বিহিরি ছাড়া তো বড়ি অসম্পূর্ণ। এই দেখো ব্যাটারটা, এই যে বিহিরির বাটারটা আমাকে এত সুন্দর লাগে দেখতে, পুরো ক্রিমি টেক্সচার বলো। তারপরে দেখো এদিকে পুচকি খেলতে বসে গেছে, কালকের তার সেই জন্মদিনের গিফট নিয়ে ও তো খুবই ব্যস্ত। এই দেখো বিহিরিতে দেওয়া হচ্ছে এই যে আদা বাটা দেওয়া হচ্ছে, আদা বাটা দিয়ে মিক্সড করে তারপরে এখানে দিয়ে দিয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা কুচি আর হচ্ছে কালো জিরে। এখানে রাস্তার কাজ হচ্ছে এই যে, আর এখানেই আমরা এই যে বড়ি দেবো। এই যে তারপরে সকালের খাবার তো খেয়ে নিতে হবে, দাদা আর বাবা খেয়ে নিয়েছে আর পুচকিও খেয়ে নিয়েছে, আর এদিকে বৌদি আর আমি বাকি আছি। এগুলি চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর আমাদের আসল কাজ শুরু হবে। এই যে ভিতর থেকে একটি খাট বের করে আনা হয়েছে, এর উপরে আমরা বড়ি দেবো। এই যে বৌদি তার একটা শাড়ি নিয়ে এসছে, এটার উপরেই দিতে হবে, কারণ এখানে তো আর গ্রামের মতন ওই যে পাটা বলে আর সেই টিনের অনেক জিনিস পাওয়া যায়, এখানে তো আর পাবো না, তাই বৌদি তার শাড়ি দিই এখানে বা শাড়ির উপরে বড়ি দেবে। ওই যে মশলাগুলো বৌদি দিয়েছিল ওর উপরে, ওগুলোই বৌদি মিক্সড করে দিচ্ছে। এই যে সামনে এখানে রাস্তার কাজ হচ্ছে, তাই তোমরা ভিডিওতে একটু শব্দ শুনতে পাচ্ছ, ওটাকে প্লিজ একটু ইগনোর করে নিও। সুন্দর গন্ধ, কতদিন পর বিহিরির এই গন্ধটা পেলাম, খুব সুন্দর লাগছিল কিন্তু। তারপর দেখো বৌদি আমি এই ফেটানো শুরু করে দিয়েছি। পুচকির কাণ্ডটি এবার দেখো, আমি গিয়ে বসলাম ওখানে একটু ফেটাতে, আর দাদাও এখানে একটু হেল্প করছিল আমাদের। আর পুচকি বা হেল্প করতে বাকি থাকবে কেন, ও দিচ্ছিল আমাদের, নুন দিচ্ছিল। আর যখনই কোনো কাজ ছিল না, এই যে আমার জামার উপর ও গিয়ে বসে দুলদুল করছিল। এতদিনে বড়ি দেওয়ার স্বাদটাই বুঝলাম, কত কষ্টই না করতে হয় বলো। মা আরও দিয়ে দিত, কোনো কষ্ট কোনো বুঝতেই পারতাম না। আজকে এই যে ফ্যাটাতে কতই না কষ্ট হচ্ছে, আমি আর দাদা দুজন ফ্যাটাচ্ছি আর বৌদি বড়ি দিচ্ছিল, দাদা মাঝখানে মাঝখানে ফল খাইয়ে দিচ্ছিল। এই যে দেখো বৌদি বড়ি দিচ্ছে, আমাদের প্রথম দেওয়া কিন্তু খুবই ভালোই হচ্ছে মনে হচ্ছে দেখে। বড়ি খেতে কতক্ষণই লাগে বলো, কিন্তু তার পিছনে কতটা পরিশ্রম থাকে। দেখো কটা বেজে গেছে আমাদের বড়ি দিয়ে উঠতে, তাও তো সামান্য দিয়েছিলাম। একটা বেজে গেছে, দুপুর একটা, বড়ি দিতে দিতে আমাদের বেলা হয়ে গেছে। তারপরে এই যে রান্না বসছে, রান্না কখন খাওয়া দাওয়া হবে কে জানে। এই যে এখন আমরা খেতে বসবো, এখন বাজে 2:30, খুব দেরি হয়ে গেছে আজকে, তো রান্না করতেই দেরি হয়ে গেছে, তাই সকালের ভাতটি একসঙ্গে বেড়ে ফেলবো। যে এখানে ভাত আছে, এখানে চচ্চড়ি, এখানে মাছের একটি বড়া আছে, আর এখানে টক হয়েছে, এই যে টক। আজকে 1 জানুয়ারিতে আমাদের সিম্পল খাবার। সকালে নিশ্চয়ই ফিস্ট টিস্ট হচ্ছে, বাইরে তো মানে বাড়ির আমাদের ওদিকে খুবই সবাই ফিস্ট করে, এখানেও করছে, পার্কে আরও খুবই ভিড়। ঠিক আছে এখন খেয়ে নাও। আর ওদিকে পুচকি খেতে বসে গেছে, দাদা ওকে খাওয়াচ্ছে, ও তো খেতে দেরি হয়, তাই ও আগেই খেতে বসে গেছে। তারপর দুপুরের খাওয়ার পর এই যে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই যে আমি ঘুম থেকে উঠলাম। তারপর দাদা আজকে চা বানিয়েছিল সকলের জন্য, সেটাই আমি খেয়ে নিচ্ছি। এই যে আমি খেতে খেতেই আবার পুচকিটাকে উঠিয়ে আনলো বৌদি।
সোনা সোনা বাবু চা রেডি হয়ে গেছে সবার। সোনা চা খাবে না মনে? সোনার হরলিক্স খাবে? নিউ ইয়ারের স্পেশাল কি রে? চিকেন পকোড়া। ও নিউ ইয়ারের স্পেশাল চিকেন পকোড়া। বৌদি এখানে চিকেন পকোড়াগুলো করে নিচ্ছে, ততক্ষণে দাদা ওকে ডিম সেদ্ধ খাই দিচ্ছে। আর এদিকে চিকেন পকোড়া প্রায় রেডি। দেখো কি সুন্দর হয়েছে না চিকেন পকোড়া। এই যে সকলে মিলে বসে পড়েছে চিকেন পকোড়া খেতে, খুব টেস্টিও কিন্তু হয়েছিল। এটি আজকে আমাদের 1 জানুয়ারির ফিস্ট, চিকেন পকোড়া ফিস্ট হয়ে গেল আমাদের। তারপরেই দাদা বলল পার্কে নিয়ে যাবে, তাই সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি। এই যে বৌদি আর আমি রেডি হচ্ছি এখানে পার্কে যাওয়ার জন্য রেডি। চলো তোমরা আমাদের সঙ্গে। আমরা যাব পার্কে। 1 জানুয়ারি বলে কথা, কোথাও যাইনি আজকে সারাদিন, তাই দাদাও একটু পার্কে ঘুরতে নিয়ে যাবে। এই যে পৌঁছে গেছি পার্কে। এই যে দেখো দাদা এখানে টিকিট কাটতে গেছে, এই যে টিকিট কেটে আনলো। এখন আমি আর পুচকি হাত ধরে ধরে যাচ্ছি। এখানে দেখো অনেকগুলি রাইড আছে। আসলে রাত হয়ে গেছে তো, তাই আলোর জন্য একটু অন্ধকারের জন্য রাইডগুলি দেখা যাচ্ছে না। দিনের বেলা এলে কিন্তু সব রাইডগুলি ভালো করে দেখাতে পারতাম। অনেকগুলো রাইড আছে এখানে। এই যে পুচকি তারপরে একটার পর একটা দিয়ে গেল। না বানাচ্ছি না, আমি আলো দেখাচ্ছি। চল কেমন যেতে হয়, কেমন বানাচ্ছি। এই রাইডটিতে কয়েকটা বড় ছেলে এখানে ছিল, তাই পুচকি একটু যেতে ভয় পাচ্ছিল। সেখান থেকে ও দোলনার দিকে চলে এলো। এই যে প্রথমেই সোজাই একটি রাইড হলো দোলনা, বাচ্চাদের খুব পছন্দেরও। তারপর বাচ্চার সঙ্গে আমিও বাচ্চা হয়ে গেলাম, ওর সঙ্গে আমিও একটু দোলনায় বসে পড়লাম। তারপর এই যে হোলের মতন রাইডটিতে বাচ্চা ওই বড় ছেলেগুলো চলে যাওয়ার পরে আবার ওকে বললাম যে হোক চল, ওরা চলে গেছে। এই যে তারপরে ও চলে এসছে এখানে থাকার পর একটু এই স্লিপারে একটু বসে পড়লো। তারপরে ওখান থেকে আরেকটি রাইড, এরকম করতে করতে যাই হোক শেষ হয়ে গেল। তারপরে একটা মজার কথা শোনো, আমি একটা রাইডকে অনেকক্ষণ ধরেই দেখছিলাম। ভাবলাম বাচ্চারা তো খুব সুন্দরভাবেই চালাচ্ছে। যেই আমি নিজে রাইডটিকে ট্রাই করতে গেলাম, বাপরে বাপ, ওটা মানে আমার দ্বারা হচ্ছেই না। লাস্টে আমি পড়েই গেছিলাম ওখান থেকে। বৌদির তো খুব হাসছিল। আমিও ভাবলাম যে এই রাইডটিতে আর আমি কোনোদিনই ট্রাই করবো না। তারপরে ওখান থেকে আমি চলে এলাম। চলে যাচ্ছি, ওরা যাচ্ছে সামনে। রাস্তার কাজ হচ্ছে, তাই দেখো গাড়ি টাড়ি সবার ঘরের সামনে এরকম। এটি যে দাদার ঘর, এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। দেখো এখানে রাস্তার কাজ হচ্ছে, মানে রাস্তা মাঝখান থেকে কেটে ফেলছে, গর্ত করছে, পুরো একদম অবস্থা খারাপ। পরের ভিডিওতে দিনের বেলা আমি দেখাবো রাস্তাটির অবস্থা কি হলো। দুটো একসঙ্গে। আজকের দিনটি খুব সিম্পল হলেও দিনটি ভালোই কাটলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।